আর রিভেঞ্জ সিনেমার যদি বিষয় আমি বলতে যাই, রিভেঞ্জ সিনেমা কেন দেখবে? বুবলি একটা ব্র্যান্ড, আর নাম শুনলেই তো মনে করেন যে কোনো নায়িকারা আছে যারা আছে বুঝছেন, এগুলো তো একটারও খুঁজে পাওয়া যায় না, কারণ জানতে হবে বুবলি একটা ব্র্যান্ড। বুবলি ব্র্যান্ড মানেই ব্র্যান্ড, আর ব্র্যান্ডের নাম যখন শুনছে, আর ফার্স্টে তো মনে করেন দর্শকরা সবাই ভেবে নিয়েছে এবার ঈদে খেলবো একজনই, কিং খান শাকিব খান, আর কেউ ওনার সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা নেই। তবে আমি একটা কথা বলতে পারি যে শাকিব খানের সাথে পাল্লা দেওয়ার জন্য যদি কোনো নায়িকার জন্ম হয়, সেটা একমাত্র তার ওয়াইফ বুবলি আছে। রিভেঞ্জ সিনেমা কি পারবে তুফানকে টক্কর দিয়ে এগিয়ে যেতে? তুফান সিনেমার সাথে টক্করতে এগিয়ে যেতে পারবে কিনা আমি জানি না, বাট যদি এগিয়ে নাও যেতে পারে, দুটো সেম লেভেলে থাকার সম্ভাবনা বেশি। এত বিগ বাজেটের সিনেমা তুফান ট্রেলার কেন দিল না? হ্যাঁ ভাই বুঝছেন, এই বিষয়টা আমাকে খুব মর্মাহত করেছে, মানে আমার এতটা খারাপ লাগছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে এই প্রথম কোনো একটা অ্যাকশন থ্রিলার, কেজিএফ অ্যানিম্যাল টাইপের একটা সিনেমা হচ্ছে, সেখানে আমরা সিনেমাটা নিয়ে মানে এতটা আশাবাদী ছিলাম, বাট সিনেমার ট্রেলারটা কেন রিলিজ দিল না? আমরা তো ভেবে নিয়েছিলাম হয়তো বা ট্রেলারটা রিলিজ দিল, আমার বিশ্বাস হয়তো বা কোনো না কোনো ঘাবলা আছে। যেমন পূর্বে একটা সিনেমা আমরা দেখছিলাম রাজকুমার, আর রাজকুমার যদিও সিনেমার গল্পটা ভালো, কিন্তু পরিচালকের পাকনামের কারণে হয়তো বা অনেকটা ড্যামেজ হয়ে গেছে বা ওইরকম চলে নাই। কিন্তু এবারের ক্ষেত্রে আশা করি ওইরকম হবে কিনা আমি জানি না, তবে আমার কাছে খুব খারাপ লাগছে। আমরা ট্রেলারটা দেখতে চাই, কারণ ট্রেলার দেখে যদি আমরা তাহলে সিনেমা হলে কীভাবে যাবো, দর্শক কীভাবে যাবে? একটা ট্রেলার যদি সিনেমা মানে একটা ট্রেলার যদি না দেয়, তাহলে দর্শকরা কীভাবে হলে যাবে? এটা তো প্রিয়তমা সিনেমা না, এটা যে প্রিয়তমা না যে ট্রেলার ছাড়া খেলে একটা এন্ট্রি ভিডিও দিয়েই যাবো গা মানে হলের মধ্যে। তার মানে সিনেমার গল্প কপি, এই ভয়ে রায়হান রাফি ট্রেলার দিচ্ছে না, এটাই তো? না, এটা আমরা এখনও শিওরে বলতে পারি না, কারণ গল্পটা হয়তো অন্যরকম হতে পারে। তবে সিনেমার মধ্যে লুক, গেট আপ, স্টাইল সব কিছু অনেকটাই অ্যানিমাল আর কেজিএফের কপি মানে পাওয়া গেছে, এটা সত্য, এটা বলতে হবে, যেটা সত্য আমি সেটাই বলবো। কিন্তু সিনেমার যে গল্পটা কপি কিনা অরিজিনাল আমি এটা আগেই বলবো না, যেহেতু মানে সিনেমাটা আমি দেখি নাই। যখন দেখবো তখন আমি বলতে পারবো, এটা আমরা আগেই বলতে পারি না যে সিনেমাটা কপি। রিভেঞ্জ সিনেমার ট্রেলারটি কেমন লেগেছে? হ্যাঁ ভাই, একদম অসাধারণ ভাই। আমি তো মনে করেন যে রিভেঞ্জ সিনেমার ট্রেলারটা আমি যখন মানে দেখলাম, সিনেমা জুড়ে আমার কাছে সবচেয়ে একটা জিনিস ব্যাপারটা ভালো লাগছে, যে ডায়লগগুলো ছিল নতুন ডায়লগ। মানে আমরা বাংলাদেশের যে সিনেমাগুলো দেখে আসি, মানে একই রকম লাগে, মানে যে সিনেমাটাই আমরা দেখি না কেন সব কিছু একই রকম লাগে। কিন্তু এই সিনেমার মধ্যে যারা কলাকুশলীরা ছিল, স্পেশালি রোশান ভাইয়া, ওনার একটা লুক আছে, লুকটা অনেক ভালো লাগছে। তারপর যে ডায়লগটা ছিল, ডায়লগটা একদম অসাধারণ, সত্যি আসলে সে সিংহ রাশি, বাস্তব রিয়েল লাইফের তার সিংহ রাশি, সেটা আমি বলতে বাধ্য। আর বুবলি আপুর কথা যদি বলতে যাই, উনি ফার্স্ট টাইম পুলিশের ক্যারেক্টার প্লে করছে, তারপর ওনাকে অনেকটা সিরিয়াস মানে মানে একটা ক্যারেক্টার দেখা গেছে, একজন নারীর চরিত্র, পুলিশের চরিত্র, অনেক ভালো লেগেছে। আর ট্রেলারের মধ্যে আরেকটা ব্যাপার খেয়াল করছি, মিশা সওদাগর। আমরা যারা মিশা সওদাগরকে নিয়ে বিরক্ত, মানে ওনার সিনেমা একদম ভালোই লাগে না, মিশা সওদাগরের খুব বিরক্ত, ওনাকে আর দেখতে চায় না। তো বাট রিভেঞ্জ সিনেমা মিশা ভাইয়ের যে একটা ক্যারেক্টারটা একদম ডিফারেন্ট ক্যারেক্টার। আর আমি এটা গর্বের সাথে আমি একটা কথা বলতে পারি, যে রিভেঞ্জ সিনেমা মানে মিশা ভাই যে ক্যারেক্টারটা প্লে করছে বা যে অভিনয়টা করছে, তার এত বছরের কেরিয়ারে কিংবা বাংলা চলচ্চিত্রের কেরিয়ারে অন্য কেউ এরকম অভিনয় করতে পারে নাই। আমার বিশ্বাস আগামী মানে দিনে যদি মিশা ভাই হয়তো বা একদিন আমাকেও যেতে হবে, পরপারে মিশা ভাইকেও যেতে হবে, কিন্তু তারপরে এই রিভেঞ্জ সিনেমাটির মাধ্যমেই ইকবাল ভাইকে আগামী 100 থেকে 200 বছর বাঁচায় রাখবে। রিভেঞ্জ সিনেমার গান দুটো কেমন ছিল? আর রিভেঞ্জ সিনেমা ফার্স্ট যে গানটা প্রেমের কারেন্ট এলো রে, গানটা তো অলরেডি মনে করেন টিকটক, সোশ্যাল মিডিয়া যেখানে ঢুকে, ইনস্টাগ্রাম যেখানে জানা গেল, ইউটিউব, ফেসবুক সব জায়গা থেকে মেয়েরা সুন্দরী, মানে কি বলে ক্লাস 2 ক্লাসের মেয়ে থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটির যে মেয়েরা, তারা পর্যন্ত রিলস বানাইতেছে এবং বুবলিকে মেনশন দিচ্ছে, বুবলি হ্যাশট্যাগ দিচ্ছে, রোশনকে হ্যাশট্যাগ দিচ্ছে, আবার বুবলির বিষয়ে কত সুরসুর কথা বলতেছে। আবার আজকে একটা গান বাড়িছে আওয়ারা আওয়ারা, এই গানটা রিলিজের সাথে সাথে আমি দেখলাম মানে প্রায় 3000 না 4000 মতো হ্যাশট্যাগ, মানে আওয়ারা আওয়ারা সং অলরেডি হয়ে গেছে, মানে মাথায় হ্যাং হয়ে গেছে। এই ঈদেও কি রোশান বুবলির কাছে হেরে যাবে শাকিব খান? না, এইখানে হচ্ছে কিং খান তো কিং খান, সো সেই জায়গা থেকে সাকিব ভাই হেরে যাওয়ার মতো মানুষ না। আর আমরা যেহেতু তিনি বাংলাদেশের একজন মেগা স্টার, তাকে মানে হারানোর মতো কেউ নাই। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সিনেমা দুইভাবে, মানে দুটার গল্প কিন্তু আলাদা। এখানে আমরা এইভাবে একটা কথা বলতে পারি, যে গল্পটা স্ট্রং সেই জায়গা থেকে হয়তো বা সে উপরে যাবে, আমি এটা বিশ্বাস করি। কারণ রিভেঞ্জ সিনেমার ট্রেলার আমি দেখেছি, গান দেখেছি, সব কিছু দেখেছি, গল্প সম্পর্কে আমার জানা আছে, অবগত আছে। তো সেই জায়গাটা বলতে পারি তুফান সিনেমার থেকেও 1000 গুণে রিভেঞ্জ সিনেমার গল্প স্ট্রং, মানে এটা গল্পে টানবে হলে দর্শকদের। রোশান বুবলির জুটি মানেই সুপার হিট, এর পিছনে রহস্য কি? ওরে, এটা মনের কথা বলছেন ভাই, মানে এই প্রশ্ন আমাকে সবাই বলে থাকে। আর সেটা হচ্ছে
প্রথমে বলি যে কোনো নায়ক নায়কের ক্ষেত্রে আগে যে দর্শক অডিয়েন্সটা হয় তৈরি হয় সেটা কিন্তু ভালো লাগার জায়গা থেকে তৈরি হয়, আর সেই ভালো লাগার জায়গাটা কিন্তু সবাই তৈরি করতে পারে না, যেটা বুবলি আপু করেছে, রোশান করেছে। তো বুবলি আপুর কথা আমি যদি বলতে চাই তাহলে বিস্তারিত বেশি বলবো না, তবে জাস্ট কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে তার ব্যবহার, আকার আচরণ, তারপর চলাফেরাতে সে একজন শিক্ষিত মেয়ে। সে আগে যে নিউজ প্রেজেন্টার ছিল বাংলা টেলিভিশনে, ওখানে একজন মানে ভদ্র ফ্যামিলি মেয়ে ছিল, ওখানে একটা ভালো একটা পজিশনও ছিল। সেখান থেকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলো বসগিরি সিনেমার মাধ্যমে। বসগিরি সিনেমা থেকে এখন পর্যন্ত প্রায় 2016 সাল থেকে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত মানে বুবলি এমন একজন নায়িকা, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস। তার ঈদ মানে বুবলি, মানে আর কেউ আসুক আর না আসুক, ঈদে বুবলি আসবে, এটা রীতিমতো আসতেছে। আর আগামী 24 বছর মানে আরও 2 যুগ বুবলির হাতে এই রীতিটা চলবে। আর রোশানের কথা যদি আমি বলতে যাই, সে মানে তো সিনেমাতে তো হিরোই, বাংলাদেশে তাকে দেখলে পারে মানে শাকিব খানের পরে তাকে একমাত্র আমার কাছে মনে হয় তিনি একজন সাউথের হিরো। থালাপাতি, বিজয়, রামচরণ, আলু অর্জুন যারা আছে তাদের মধ্যে তাকে লাগে। আর রিয়েল লাইফে মানে সিনেমার হিরোর থেকেও মানে রিয়েল লাইফে রোশান একজন আরও বেশি হিরো, মানে স্মার্ট লাগে।